হাই, কেমন আছো তোমরা? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। ভেবেছিলাম আমাদের এই অযোধ্যা সিরিজটাকে 3টে পর্বে ভাগ করব। আরো একটা পর্ব বের করতে হচ্ছে কারণ এত সুন্দর একটা ঝকঝকে এয়ারপোর্ট, সরি সরি এয়ারপোর্ট না, এটা হলো রেল স্টেশন। হ্যাঁ, এটা রেল স্টেশন। দেখে কি মনে হচ্ছে এটা রেল স্টেশন? কিন্তু এটাই হলো রেল স্টেশন। এটা হলো অযোধ্যা ধাম জংশন, উত্তরপ্রদেশের অযোধ্যায়। এই অযোধ্যা ধাম জংশন খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, একদম এয়ারপোর্ট। তোমরা যদি বাইরে থেকে দেখো এবং ভেতরে আসো, একবারের জন্য মনে হবে না যে তোমরা কোনো স্টেশনে প্রবেশ করেছো, মনে হবে কোনো একটা এয়ারপোর্টে এসেছো ফ্লাইট ধরার জন্য। কিন্তু না, এটা হলো রেল স্টেশন। তাহলে ভাবো মানে এখন আমাদের ইন্ডিয়া কতটা ডিজিটাল হয়ে গেছে, যার কারণে এই রকম। এবার তোমাদেরকে ফুল ট্যুর দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখো, ঘুরে দেখো। তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কারণ তোমরা যখন আসবে, কোথায় তোমাদের রিটায়ারিং রুম নেবে, কোথায় ক্লক রুম আছে, কোথায় ওয়েটিং হল আছে, সবকিছু দেখিয়ে দিচ্ছি। এবং আমাদের নবনির্মিত এই অযোধ্যা ধাম জংশনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মানে এত সুন্দর ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন, এটা যদি না দেখাই তাহলে ভিডিওটা কেমন যেন একটা অসম্পূর্ণ থেকে যায়। তাই ভাবলাম তোমাদের মাঝে একটু তুলে ধরি। এটা হলো আমাদের অযোধ্যা ধাম জংশন, পুরো নতুন ঝকঝকে স্টেশন। দেখো, ও লাভলি। এটা তো স্টেশন মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে একটা এয়ারপোর্ট। ও ভাই, কোথায় চলে আসলাম, এটা কোথায় চলে আসলাম! রাত্রিবেলা যখন ঝকঝকে লাইটিং দেবে না, তখন অসাধারণ লাগবে। ব্যাগটা নিয়ে নিতে হবে এবার আমাদের। আজা 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 আজা। ব্যাগ চলে এসছে। এটা হচ্ছে ভেতরে দেখো। তোমরা চাইলে এখানে আমাদের আহ প্রধানমন্ত্রীর সাথে ছবিও তুলতে পারো। বেশ ভালো একটা ব্যবস্থা করেছে এখানে, বেশ ভালো লাগছে দেখতে। এদিকে খুব সুন্দরভাবে কিন্তু নকশা করেছে। দেখো, অযোধ্যা রাম মন্দিরকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এছাড়াও এইদিকেও আছে। বেশ কিন্তু ঝকঝকে এই স্টেশনটি মনে হচ্ছে একদম এয়ারপোর্টের থেকে কম না, মানে এয়ারপোর্টকে হার মানিয়ে দেবে। দেখো, এখানে একটি কাঠ বিড়ালি আছে, দেখো কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখো ফার্স্ট এড রুম আছে সামনে। এছাড়াও সমস্ত ব্যবস্থাগুলো এখানে আছে, লিফট থেকে শুরু করে সমস্ত কিছু। এপাশে ওয়েটিং হল এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা চাইলে থাকতে পারো। এখন সামনে গিয়ে দেখতে হবে যে এখন কমপ্লিট হয়েছে কিনা। এদিকেও কিন্তু এক্সেলেটারে কাজ চলছে, যার জন্য বন্ধ করে দেওয়া আছে। আর গেট নাম্বার বেশ অনেকগুলো গেট করা হয়েছে, 1 2 3 4 5 এভাবে কিন্তু পরপর গেট আছে। এখন শুধুমাত্র 5 নম্বর গেটটাই ওপেন আছে দেখতে পাচ্ছি আমরা, সবগুলো বন্ধ আছে যেহেতু ওগুলোতে কাজ চলছে এখনো। দেখো, ভেতরে তো প্রবেশ করেছি, তোমাদেরকে সেটা দেখিয়েছি। এই দেখো, স্টেশনটা এক ঝলকে দেখে নাও। ও ভাই, কি করলো, কি করলো, এটা কি করলো! গজব কা ইয়ে। আর এগুলো তো এখনো তালা মারা। এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর, এরকম পরপর কিন্তু প্ল্যাটফর্মগুলো রয়েছে। এটা হলো অযোধ্যাধাম জংশন রেলওয়ে স্টেশন। দেখো, হ্যাঁ জানি একটু কোয়ালিটিটা খারাপ হতে পারে, কারণ আলট্রা ওয়াইড করেছি, যার কারণে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি এসি ওয়েটিং হল। এইদিকে এটা আবার, এদিকেও আছে ওয়েটিং হল, এক্সেলেটার আছে, সমস্ত কিছু আছে। দেখো, এই দেখো, এক ঝলকে একটু দেখিয়ে দিই ভালোভাবে। ও, আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই ফার্স্ট ফ্লোরের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। সেকেন্ড, থার্ড এখনো এই দুটোতে কাজ সম্পূর্ণ হয়নি। ডরমিটারি থেকে শুরু করে সমস্ত যে রুমগুলো হয় সব কিছু উপরে ব্যবস্থা করা হচ্ছে। তো পরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা এসে থাকতে পারবে। এবং ফুড প্লাজাগুলো তৈরি করছে, সমস্ত কিছু কিন্তু এখানেই তৈরি হচ্ছে।
তোমরা যদি টিকিট কাটতে চাও এই জন্য কিন্তু এদিকে কিন্তু টিকিট কাউন্টারও তৈরি করা হচ্ছে। এছাড়াও এটিভিএম মেশিনও আছে, এক্সেলেটার আছে এদিকে। এদিকে আর প্রবেশ করছি না। তো চলো আমরা এদিকে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সিকিউরিটি রুম আছে, ওদিকে ওয়েটিং হল আছে, এদিকে আমরা যাচ্ছি না। আর বেশ অনেক ডিসপ্লে এখানে আছে, এগুলোতে কি শো হবে বুঝতে পারছি না, এখনো পর্যন্ত অ্যাড দেখানো হচ্ছে। আমার কিন্তু এটা দেখে বেশ ভালো লাগছে। আর এবার সামনে আমরা এগিয়ে যাই, দেখি ওয়াশরুমটা কোথায় আছে, কারণ ওয়াশরুমটা সবার আগে দেখানো উচিত আমার মনে হয়। এবার আমরা ওয়াশরুমের পথে এগিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু দেখাচ্ছে যে ফটোগ্রাফি মানে অ্যালাউ নেই, কিন্তু এখন অ্যালাউ করছে, কারণ নতুন বলে কথা। চলো এগিয়ে যাই, আমরা সামনে দেখবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো। এদিকে রয়েছে এসি ওয়েটিং হল, এদিকে রয়েছে ফুড প্লাজা, দেখতে পাচ্ছ, এখান থেকে চাইলে তোমরা খাওয়া দাওয়ার খেয়ে নিতে পারো। এসি ওয়েটিং হল, এটা হচ্ছে এসি ওয়েটিং হল। তোমরা চাইলে পিএনআর নাম্বার দেখি এখানে তোমরা থাকতে পারো। প্রাইসটা কত আছে এখনো কিন্তু মেনশন করা নেই। আর এটা হলো নর্মাল ওয়েটিং হল। লেডিসদের জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে ওখানে। এই দেখো উপরে কিন্তু ডরমেটারি, এটা লেডিসদের জন্য স্পেশালি। আচ্ছা, এই পাশে হলো জেমস ডরমেটারি, রিটায়ারিং রুম। দিকে হলো লেডিসদের ওয়েটিং হল, আর লেডিস ওয়েটিং হলের পাশে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার, এবং পাশে আবার আমরা টয়লেট দেখতে পাচ্ছি। চলো টয়লেটের ভেতরে আমরা যাচ্ছি না, বাস এই অবধি, কারণ টয়লেটের ভেতরে তো দেখানো উচিত না। এদিকে রয়েছে 8 নাম্বার গেট, এরকম পরপর কিন্তু গেটগুলো রয়েছে, বেশ ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু লিফটের ব্যবস্থা আছে। এবার আমরা ফার্স্ট ফ্লোরে যাব, ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখব ডরমিটারি কি ফাঁকা আছে, সেটাই দেখিয়ে দেবো। আর এদিকে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা। চাইলে তোমরা এখানেও কিন্তু রেস্ট করতে পারো। পরিষ্কার পরিচ্ছন্ন এই স্টেশনটি দেখো, খুবই ঝকঝকে, সবাই কিন্তু বসে আছে এবং ওদিকে কিন্তু ওয়েটিং হল আছে। ওয়াশরুম থেকে আসার পরে একটাই কথা বলবো, তোমরা ওয়াশরুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখো, এটাই বলতে চাই। কারণ অনেকে দেখলাম গুটকা খেয়ে কিন্তু এই গুটকাগুলো ওয়াশরুমে ফেলছে, যার কারণে কিন্তু নোংরা হচ্ছে। এবার চলো উপরে যাব, উপরে গিয়ে আমরা বলেছিলাম ডরমিটারি দেখার জন্য, সেটাই দেখবো। এই আমার পিছনে হলো ডরমিটারি ওয়েটিং রুম, দেখি আছে কিনা ফাঁকা, তো সেটাই এখন দেখবো। চলো, এটা হলো লিফট, দেখো লিফটটা কিন্তু বেশ বড় করেছে, ক্যাপাসিটি কিন্তু দেখো, ওরে ভাই 24 জন একসাথে তোমরা এই লিফটে থাকতে পারবে। আর এদিকে হলাম আমি, হাই। আচ্ছা, এবার তোমাদেরকে একটু ডরমিটরিটা দেখিয়ে দিচ্ছি, চলো। এই যে এদিকে সিঁড়ি আছে, আমরা এই সিঁড়ি দিয়ে যাব, দেখো এদিকে কিন্তু চিহ্ন দেওয়া আছে। চলো এগিয়ে যাচ্ছি। আর লিফটে করে কিন্তু তোমরা এখানে আসতে পারবে না, এটা এই জিনিসটা বলে দিলাম। এখানে জেমস লেডিস সমস্ত কিছু আছে। এদিকে আসলে এই দেখো ডরমিটারি, জেমস ডরমিটারি, আর ওদিকে হলো এসি ওয়েটিং হল। চলো দেখি ভেতরে প্রবেশ করে দেখি। চলো তোমাদেরকে স্টেশনটা তো ঘুরে দেখালাম, এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তোমাদের ছোট্ট একটা আপডেট দেওয়ার ছিল এই স্টেশন সম্পর্কিত, সে আপডেটটা দিয়ে দিলাম। এখন কোনো ডরমিটারি রুম বা যে কোনো রুম অ্যালাউ করবে না, কারণ হলো এখানে কাজ চলছে এবং এখানের যারা স্টাফ আছে ওদের জন্যই কিন্তু এই ব্যবস্থাগুলো বর্তমানে। তো 1-1.5 মাস পর মানে মোটামুটি কাজ সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমরা বা তোমরা কেউ ব্যবহার করতে পারবো না, কারণ এখন বর্তমানে যারা রেলওয়ে স্টাফরা আছে বা যারা কাজ করছে তারাই এখানে থাকছে। থাকার এরপরে কিন্তু আমরা চাইলে এখানে থাকতে পারবো, কথা বলে এসেছি, তোমরা চাইলে এই ব্যবস্থা করতে পারো। হ্যাঁ, আর একটা প্রশ্ন তোমাদের মনে সবসময় জাগবে বা
এখানে যখন আসবে এটা জাগবে যে তোমাদের লাগেজগুলো কোথায় রাখবে। এখন কিন্তু এখানে ক্লক রুমও কোনো রাখার ব্যবস্থা নেই। যদি তোমরা মন্দিরে যেতে চাও তাহলে কিন্তু মন্দিরেও রাখার ব্যবস্থা আছে, যত বড়ই লাগেজ হোক না কেন। চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাই। আর আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে আরো একটা কথা বলে দিই তোমাদেরকে। এই যে স্টেশনটা, এই স্টেশনের একটা ফুটেজ তোমাদেরকে রাত্রিবেলাও দেখিয়ে দেবো, কারণ রাত্রিবেলা যখন আসবো তোমাদেরকে এই স্টেশনটা সম্পূর্ণ ঘুরে দেখাবো, তো সেটাও দেখো। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মানে রাত্রিবেলা এসে আমরা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ করবো। ওকে, এটা হচ্ছে অযোধ্যা ধাম রেলওয়ে জংশন। দেখো, নবনির্মিত অযোধ্যা ধাম রেলওয়ে জংশন। কুয়াশার জন্য জানি কিছুই দেখতে পাচ্ছ না। এখানে রামচন্দ্রের একটি মুকুট ছিল, কিন্তু মুকুট কুয়াশার মধ্যে হারিয়ে গেছে। মুকুট কোথায় এখন? মুকুট টুকুট কিছুই নেই। এখানে কি সুন্দর তোমাদের কি বলে ওটা, নেপালের যৌন মন্দির না যেন কি মন্দিরের উদ্যোগে একটি কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, ভুলে গেছি এখন, মাথায় কিছুই নেই, ঠান্ডাতে সব গায়েব হয়ে গেছে। ঠিক আছে, ম্যানেজ করে নিও গাইজ, একটু ক্ষমা করে দিও ভুল হলে। কিন্তু জাস্ট একটু একটু দেখা যাচ্ছে, বুঝতে পারছো কিনা বলতে পারছি না আমি। চলো এবার প্ল্যাটফর্মে আমরা প্রবেশ করব। শ্রীরামচন্দ্রকে কি দেখা যাচ্ছে আদৌ? হ্যাঁ, একটু একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে সোজা গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিপার্চার গেট। এটা হলো গেট নাম্বার 1। সামনে 2, 3, 4, 5, 6 পর আছে। চলো এখান দিয়েও চাইলে যেতে পারো। এন্ট্রি করলাম ভেতরে, এখনো মূল ভেতরে যাইনি। তার আগে দেখিয়ে দিই, দেখো এটা হলো উত্তরপ্রদেশের কুয়াশা। বাবা, যার চরম লেভেলের ঠান্ডা পড়েছে না, মনে হচ্ছে না আর বেশি দিন বাঁচবো যদি এখানে থাকি। মনে হচ্ছে তাড়াতাড়ি করে সাউথে পালাই, কারণ ওখানে ওয়েদারটা যথেষ্ট ভালো, গরম আছে এখন। এটা হলো গেট নাম্বার 2, 3, 4, 5 যেটা বলেছিলাম। এবার আমরা গেট নাম্বার 5 দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে। সময় হয়ে গেছে 10:48। চলো আমরা এন্ট্রি করি আগে। এখানে আমরা সিকিউরিটি চেকিং করলাম। হ্যাঁ, এয়ারপোর্টে তোমরা যেমন সিকিউরিটি চেকিং করো, আমরা এখানে চেক ইন করে এখন ভেতরে প্রবেশ করেছি। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেশনটা। আর আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, দেখি কত নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে সেটাই দেখা রয়েছে এখন। অযোধ্যা ধাম জংশনের আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এটা হলো ফুড প্লাজা। এবার ফুড প্লাজাতে আমরা গিয়ে খাবার দাবার টেস্ট করব যে কতটা টেস্টি হয়েছে এখানকার ফুড প্লাজার খাবার। আর এটা হলো অযোধ্যা ধাম রেল স্টেশনের ফুড প্লাজা। দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানের যে খাওয়ার মেনু বা লিস্টগুলো আছে, এটা দেখিয়ে দিচ্ছি। যে কোনো খাবারগুলো নিতে পারো, অর্থাৎ তোমরা যদি ভেজ চাউমিনটাও নাও তাও 70 টাকা, ভেজ বিরিয়ানি তাও 70 টাকা, আরও ভেজ থালি তাও 70 টাকা, ইডলি 40 টাকা, এই পরপর করে লিস্ট আছে। চাও নিতে পারো তোমরা এখান থেকে। পুরো অযোধ্যা নগরে কিন্তু পুরো ভেজ, ঠিক আছে, এখানে নন ভেজ তোমরা খাবার পাবে না। এবার আমরা খাবারটা নেব। এটা হলো ভেজ বিরিয়ানি, দেখো একটু দেখিয়ে দিচ্ছি। দেখেছো, এটা হলো ভেজ বিরিয়ানি, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো। এটা হচ্ছে চাউমিন, দেখো, ও লাভলি। আচ্ছা, উপর থেকে তোমাদেরকে অযোধ্যা ধাম স্টেশনটা দেখিয়ে দিচ্ছি। আর এটা হলো রাত্রিবেলার অযোধ্যা ধাম রেলওয়ে জংশন। দেখো, এদিকে কিন্তু এখনো কাজ চলছে। ওদিকে সেকেন্ড ফ্লোর। এই দেখো, এটা হলো আপার ক্লাস ওয়েটিং রুম আছে এখানে। অনেক অনেক কিছু আছে। এই দেখো, এদিকে আপার ক্লাস ওয়েটিং রুম, ওইদিকেও সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম, ওদিকে ডরমেটরি আছে, ফুড প্লাজা আছে, ওদিকে টয়লেট, সমস্ত কিছু কিন্তু আছে এখানে। এবার এদিকে যাবো, দেখো একটু গিয়ে দেখে দিচ্ছি। খুবই সুন্দর কিন্তু এই অযোধ্যা ধাম রেলওয়ে জংশনটি। খাওয়া দাওয়া সম্পূর্ণ করলাম, চাউমিন খেয়েছি, ভেজ চাউমিন, খুবই টেস্ট, সত্যি মানে অসাধারণ টেস্ট। তো আমাদের এই ভিডিও আমরা এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। আর অবশ্যই একবার কমেন্টে লিখে দেবে জয় শ্রীরাম। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।